আমরা প্রোগ্রাম করলে বিএনপির কোনো উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ যদি আহ্বান করি, সাখাওয়াত হোসেন খান এবং সাখাওয়াত হোসেন খানের তারা নিষেধ করে এবং আইনজীবীদেরকে ভয় দেখানো হয় যেন আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড না করে। মূলত নারায়ণগঞ্জ বারের সমস্ত কিছু, এই যে অবিচার, অনাচার, দুর্নীতি, এইটা সমস্ত কিছু শক্তভাবে কন্ট্রোল করে সাখাওয়াত হোসেন খান। আমরা নারায়ণগঞ্জ বারে সুষ্ঠু নির্বাচন করতে চাই। নারায়ণগঞ্জ বারে গণতন্ত্রটা ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন। সাখাওয়াত ভাই, আপনাকে উদ্দেশ্য করে বলি, নারায়ণগঞ্জ বার আপনাকে অনেক কিছু দিয়েছে। আপনি কিন্তু নারায়ণগঞ্জের লোক না, নারায়ণগঞ্জের মাটি মানুষের সাথে কিন্তু আপনি মিশেন নাই। একমাত্র নারায়ণগঞ্জের আইনজীবীরা আপনি যতদিন আদর্শের সাথে ছিলেন, নারায়ণগঞ্জের আইনজীবীরা আপনার সাপোর্ট করাতে আজকে আপনার সাখাওয়াত। সেই সাখাওয়াত হোসেন খান, আপনি আপনার মতো একটা নেতা আমাদেরকে মারলেন, লাঞ্ছিত করলেন, এটা মেনে নেওয়া যায় না। এই দুঃখ আসলে বলার না। আসলে আমরা যখন, আপনারা জানেন, এই বারের নির্বাচন উপলক্ষে এবং আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে প্রোগ্রামের একটা আয়োজন করছি। আমাদের প্রোগ্রামের আয়োজনে গিয়াস ভাইকে ডাকা হইলে গিয়াস ভাইকে অসম্মান করা হয়েছে। এই জিনিসটা পেপারে পত্রিকা আসছে, আপনারা জানেন কিনা আমি জানি, অবশ্যই আপনারা জানেন। আমাদের প্রোগ্রামে যদি আনিসুল ইসলাম সানি সাহেবকে নিয়ে আসা হয়, আমরা যদি তাকে আমন্ত্রণ করে নিয়ে আসি, বয়কট করা হয়, আইনজীবীদের হুমকি ধুমকি দেওয়া হয়, এটা তো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে এটা থাকে না। নারায়ণগঞ্জ জেলায় বিএনপির উচ্চ পর্যায়ে যতজন নেতা আছে, এর মধ্যে কালাম সাহেব আসলে ক্লিন ইমেজের একটা মানুষ। এই ব্যাপারে বিরোধী দলেরও কোনো দ্বিমত আছে বলে আমার মনে হয় না। সে নিঃসন্দেহে ক্লিন ইমেজের মানুষ। পাশাপাশি সে একজন লয়ার। গতবারের প্রোগ্রামে তাকে দাওয়াত করে নিয়ে এসে তাকে চরমভাবে অসম্মান করা হয়েছে। এটা আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। আনিসুল ইসলাম সানি, আমরা প্রোগ্রাম করলে কোনো বিএনপির কোনো উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ যদি আহ্বান করি, তারা নিষেধ করে এবং আইনজীবীদেরকে ভয় দেখানো হয় যেন আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড না করে। কিন্তু আল্লাহর রহমত, সাধারণ আইনজীবীদের সাপোর্ট, সাখাওয়াত হোসেন খান এবং সাখাওয়াত হোসেন খানের গং, এক কথায় সে সাখাওয়াত হোসেন খানের গং। মূলত নারায়ণগঞ্জ বারের সমস্ত কিছু, এই যে অবিচার, অনাচার, দুর্নীতি, এইটা সমস্ত কিছু শক্তভাবে কন্ট্রোল করে সাখাওয়াত হোসেন খান। আপনারা দেখবেন গ্রামের মধ্যে কিন্তু মোড়ল থাকে, মোড়ল বা সর্দার থাকে। মোড়লরা কি করে? মোড়লরা তাদের মোড়লগিরি বজায় রাখার জন্য বা মোড়লগিরিটা অটুট রাখার জন্য, মানে সত্তরে যেই একটা অংশ, যে অংশটা সৎ থাকে তাদেরকে বলা হয় আপনারা সৎ আসন থাকেন, আর যে অংশটা অসৎ থাকে তাদেরকে বলা হয় ঠিক আছে আপনারা দেখাই দেন। এটা করার কারণ কি? যাতে তার মোড়লগিরিটা বা তার যে কন্ট্রোলিংটা, ডোমিনেটেড করার যেই একটা প্রবণতা, আজকে এই প্রবণতা সাখাওয়াত হোসেন খান হয়ে গেছে। আমি বলি, সাখাওয়াত হোসেন খানের প্রতি ভবিষ্যতে রেখে বলি, একটা সময় আমিও সাখাওয়াত হোসেন খানকে আদর্শ হিসেবে মানতাম। শুধু আমি না, আমাদের মতো আরো অনেকেই সাখাওয়াত হোসেন খানকে মানতাম। কিন্তু আজকে 5ই আগস্টের পরে আদর্শ কোথায় গেল? আদর্শ যে কি বিচ্যুতি করছে, এটা তো আপনারা অবশ্যই খুব ভালো করে জানেন। পরিশেষে একটা বক্তব্য দিতে চাই, আমরা নারায়ণগঞ্জ বারে সুষ্ঠু নির্বাচন করতে চাই, গণতন্ত্র করতে চাই। সুষ্ঠু নির্বাচন করতে চাই, গণতন্ত্রটা নারায়ণগঞ্জ বারে গণতন্ত্রটা ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন। আমি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের প্রতি আমার আহ্বান থাকবে, এই আউয়াল মার্কা নির্বাচন কমিশনার মোহাম্মদ আজিজুল রহমান মোল্লাকে অবিলম্বে নির্বাচন কমিশনের তালিকা হতে তার নামটা বাদ দিতে হবে এবং সেইখানে অন্তর্ভুক্ত করতে হবে সিনিয়র লয়ার অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম এবং আমাদের আনিসুর রহমান মোল্লা সাহেবকে। সর্বশেষ একটা কথা বলি, সাখাওয়াত ভাই, আপনাকে উদ্দেশ্য করে বলি, নারায়ণগঞ্জ বার আপনাকে অনেক কিছু দিয়েছে। আপনি কিন্তু নারায়ণগঞ্জের লোক না, নারায়ণগঞ্জের মাটি মানুষের সাথে কিন্তু আপনি মিশেন নাই। একমাত্র নারায়ণগঞ্জের আইনজীবীরা আপনি যতদিন আদর্শের সাথে ছিলেন, নারায়ণগঞ্জের আইনজীবীরা আপনার সাপোর্ট করাতে আজকে আপনার সাখাওয়াত। সেই সাখাওয়াত হোসেন খান, আপনি আপনার মতো একটা নেতা আমাদেরকে মারলেন, লাঞ্ছিত করলেন, এটা মেনে নেওয়া যায় না। এই দুঃখ আসলে বলার না। আসলে